গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন, আর সেই ঘটনারই একটা ছবি আপনাদের দেখাবো। নৈরাজ্যের যাদবপুরে বেনজির ছবি একবার দেখুন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকাল তিনি গিয়েছিলেন যাদবপুর ইউনিভার্সিটির এই ক্যাম্পাসে এবং সেখানেই তাকে ঘিরে ধরে যে বিক্ষোভ হয় সেটা আমাদের সকলেরই জানা। যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি দেখুন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার গাড়ির দরজা খোলার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ খুলে ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন অতি বাম সংগঠনের সদস্যরা। এই ছবি একেবারে প্রকাশ্যে এসেছে নৈরাজ্যে যাদবপুরে বেনজির এই ছবি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার গাড়ির দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা চলছে। আর এই ছবি নিয়ে আমরা আরো একটু জানবো, কথা বলবো। বিক্রম দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বিক্রম, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এটা নৈরাজ্য বললেও কম বলা হবে। কখন এবং কেন এই ধরনের ঘটনা, যারা ঘটালেন উদ্দেশ্য কি ছিল? দেখো, শিক্ষাঙ্গনে শিক্ষামন্ত্রী এসেছিলেন এবং ওয়েব কুপার একটি এজিএম চলছিল, সেখানে তিনি যখন বক্তব্য রাখছিলেন তখনই কিন্তু বাইরে বিক্ষোভ দেখাতে দেখা যায় যারা অতি বাম সংগঠনের ছাত্রছাত্রী তাদেরকে, এবং সেখান থেকেই কিন্তু এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে কার্যত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তার যে গাড়িগুলি ছিল, অর্থাৎ তার কনভয়ের গাড়িগুলো ছিল, সেগুলিকে কার্যত টার্গেট করা হয়েছিল। তার কারণ প্রথম থেকেই সেই গাড়ির চাকায় চেয়ার ঢোকানো থেকে শুরু করে গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া, এমনকি গাড়ির একেবারে বনেটের ওপরে দাঁড়িয়ে যায় এই যারা বিক্ষোভকারী তারা। কিন্তু এই গোটা ঘটনা কিন্তু একটা অন্য মোড় নেয়, কারণ যেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি দেখলেই তুমি বুঝতে পারবে যে যখন ব্রাত্য বসুকে দীর্ঘক্ষণ এই ঘেরাও বা বিক্ষোভ দেখানোর পর তাকে তার যারা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী রয়েছেন এবং ওয়েব কুয়ার সদস্যরা কোনো প্রকারে তার গাড়িতে তুলে দেন, এবং সেই গাড়ি নিয়ে অর্থাৎ কনভয় নিয়ে যখন ব্রাত্য বসু ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় কার্যত তার গাড়ির ওপরে চাপড় মারা থেকে শুরু করে, তার গাড়ির কাজ ভেঙে দেওয়া থেকে শুরু করে, তার সিকিউরিটি পার্সোনালদেরকে ইনজিওর করা থেকে শুরু করে, যেটা দেখা গেল যে ব্রাত্য বসু খোদ ব্রাত্য বসুর যে গাড়ি, মন্ত্রীর গাড়ি, সেই গাড়ির দরজা খুলে ঢুকে যাওয়ার চেষ্টা করছিল এই অতি বাম সংগঠনের বেশ কিছু ছাত্রছাত্রী। এবং এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে একজন শিক্ষামন্ত্রী তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটি শিক্ষাঙ্গনে এসছেন এবং ঘোষিত কর্মসূচিতে তিনি এসছেন, তারপরেও এই নৈরাজ্য কেন বা এই রকম ব্যবহার কেন, যেখানে শিক্ষামন্ত্রীর গাড়িকে শুধুমাত্র হামলাই চালানো হয়নি, তার নিরাপত্তারক্ষীদের উপরে হামলা চালানো হয়নি, কার্যত শিক্ষামন্ত্রীর যে গাড়ি সেই গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করেছিল এই ছাত্রছাত্রীরা, যারা কিনা অতিবাম সংগঠনের বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই গোটা বিষয় নিয়ে, অর্থাৎ মন্ত্রীর গাড়িতে যে হামলার ঘটনা ঘটেছে তা নিয়ে নির্দিষ্টভাবে থানায় একটি এফআইআর করা হয়েছে, এবং সেই এফআইআরের ভিত্তিতে পুলিশ এখনো পর্যন্ত যে সমস্ত ফুটেজগুলি পেয়েছে, অর্থাৎ বিভিন্ন ভিডিও ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে এসে পৌঁছেছে, সেখান থেকে এই অভিযুক্তদেরকে কার্যত চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে যে কারা এই কাজ করেছে, অর্থাৎ কারা এই গাড়ির মধ্যে প্রবেশ করতে গেছিল এবং কি উদ্দেশ্য নিয়ে তারা এই গাড়ির মধ্যে প্রবেশ করতে গেছিল তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। জানার চেষ্টা করছে বিক্রম, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই গোটা বিষয়কে কেন্দ্র করে গতকাল থেকে রাজনৈতিক তরজা চরমে রয়েছে। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য, তাকে এই ছবি দেখিয়ে যখন আমরা জিজ্ঞাসা করি কি বলবেন, কি বলেছেন তিনি, শোনাবো। শিক্ষামন্ত্রী মন্ত্রী সরকারের তিনি যে গাড়ি চলছেন সেই গাড়িটা বেআইনি, ট্যাক্স ফেল, পলিউশন ফেল, সেই গাড়িতে মন্ত্রী চড়ছেন। মন্ত্রীকে তো প্রথম অ্যারেস্ট করা উচিত। কেন? কারণ ব্রাত্য বসুরা টাকার দুর্নীতি করে, কিন্তু ছাত্র ভোট বছরের পর বছর বন্ধ করে দিয়ে টাকা লুট করাচ্ছে ছাত্রদের দিয়ে। সেই কারণেই ওরা নির্বাচন চায়, নির্বাচনের কারণে ওদের ঘোষিত কর্মসূচি। সেদিন বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্য, দলের কাজ করার জন্য উনি গিয়ে জবরদস্তি হাজির হলেন এবং সেখানে গালমন্দ শুরু করলেন, আর স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, তার সম্পর্কে নিন্দামন্দ শুরু করলেন। কে গাড়ি খুলছিল, সে কোথাকার, সন্দেহ করা হচ্ছে একটা জিনিস, আর যেটা সন্দেহের বাইরে গাড়ি চালিয়ে দিলেন বিক্ষোভরত ছাত্রদের ওপর দিয়ে। অসভ্য, নৃশংস, ক্রিমিনাল। মুখ্যমন্ত্রী কথা বলবেন কি করে? আগে গ্রেপ্তার করুন, শাস্তি দিন। এটা অসভ্য রাজত্ব চলছে, তার মাথায় যারা, তাদের কেউ পার পাবে না। বামেদের প্রতিক্রিয়া আমরা শুনলাম, এবার আপনাদের শোনাবো রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, তিনি এই গোটা বিষয় নিয়ে কি বলছেন শুনুন। সামগ্রিকভাবে শিক্ষাঙ্গনের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে বর্তমানের সরকার, কিন্তু একজন অধ্যাপককে, একজন শিক্ষামন্ত্রীকে শারীরিকভাবে নিগৃহীত করা হবে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ভাঙচুর হবে, আগুন লাগানো হবে, এটা সমর্থনযোগ্য নয়।
এই রাজনীতিকে আমরা সমর্থন করি না। ঘটনা নিন্দনীয়, কিন্তু দায় সরকারকে নিতে হবে, এই বক্তব্য যখন উঠে আসছে, যখন শাসক শিবিরের তরফ থেকে কুণাল ঘোষ, তার বক্তব্য কি শোনাবো? সঙ্গে গোটা বামেদের সমস্ত শাখা প্রশাখাই এর সঙ্গে জড়িত। শিক্ষামন্ত্রী গেছিলেন একটি ঘোষিত কর্মসূচিতে এবং সেখানে পরিকল্পিতভাবে হামলা করা হলো। বেরোবার সময় গাড়িতে হামলা, কাঁচ ভাঙচুর, বিপজ্জনকভাবে হামলা, জাতীয় পতাকা খুলে নেওয়া, গাড়ির উপর উঠে লাফালাফি, ইট নেওয়া বলে চিৎকার। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, যারা হামলা করেছে, এটা তো নিশ্চিতভাবে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। হামলাটা হবে কেন, হামলা করবে কেন? উনি যারা বেয়ে উঠছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, তারা কেউ কোথাও দুর্ভাগ্যজনক ভাবে পড়ে গেছে। সেইটাকে যে ন্যারেটিভে দাঁড় করাবার চেষ্টা করে ভিকটিম কার্ড খেলছে, সেটা তো সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়ার জন্য, ডাইভার্ট করার জন্য। যদি কোনো কারোর পিষে দিয়ে গেছে নাকি, এত বড় কথা, এক্সরে রিপোর্টটা বার করতে বলুন না। কোথাও কোনো পিষে দেওয়া ফ্র্যাকচারের চিহ্ন মাত্র নেই। কেন এই ধরনের নাটক করছে ওরা? যারা হামলা করেছে শাস্তির মুখে পড়তে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।